আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। স্ক্রিনে যে বাছুরটি দেখতেছেন, এই বাছুরটি আমাদের অসুস্থ। গতকালকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। আজকে আবার দেখি এর টেম্পারেচার কত হয়। তো এই গরুটার সমস্যা হচ্ছে টেম্পারেচার গতকালকে 105 ডিগ্রি ছিল, যেটা আসলে সচরাচর হয় না। তো আমরা কালকে ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্ট করার পরও বিকেলে যখন আপনার তাপমাত্রা দেখি, তখন দেখি যে আরও তাপমাত্রা 105 উপরে হয়ে গেছে। তো এটা নিয়ে একটু চিন্তিত আছি, দেখা যাক কি হয়। বাছুরটি একটি বকনা বাছুর, হাই কোয়ালিটির ফ্রিজিয়ানের। টেম্পারেচার দেখা যাক আজকে কত আসে। আমরা টেম্পারেচার পেয়েছি 104.8, মানে প্রায় 105-এর কাছাকাছি। তো এটাকে আজকে আমরা যা দিব সেটা হচ্ছে এস্টাবেট দিব 3 সিসি, মেলবেট দিব 3 সিসি, আর হচ্ছে ট্রাইজন বেট। তো জ্বরের ক্ষেত্রে বাছুরদের ক্ষেত্রে মাইলবেটটাই বেশি ভালো কাজ করে, আর এস্টাবেটটা অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে আমাদের ট্রাইজন বেটটা ভাইলটা 1 গ্রামের ভাইলটা আমরা গুলে নেব। ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় নতুন সিরিজটা ব্যবহার করতে চেষ্টা করবেন, আর চিকন সুই যেটা আছে বাছুর ক্ষেত্রে সেটা ব্যবহার করাটা যথেষ্ট পরিমাণে ভালো। আমরা প্রথমে তাকে বাছুরটাকে আপনার দিচ্ছি, মেলবেট দিয়ে দিচ্ছি। এটাকে আমরা 30 হিসেবে 30 সিসি দিচ্ছি, বাকিটা 3 সিসি দিচ্ছি, সরি ভুল হয়ে গেছে, 30 কেজি ধরে 3 সিসি দিচ্ছি মাংসতে। তারপরে আমরা দিচ্ছি ইনটেস্টে ট্রাইজন বেট, সেটাও 3 সিসি। এটাও মাংসে দিতে হবে। আর হচ্ছে আপনার এস্টাবেটটাও 3 সিসি, সেটাও মাংসে দিতে হবে। তো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো সিরিজে কোনো বাতাস না থাকে। বাতাস থাকলে হয়তো মাংসটা ফুলে যেতে পারে, ইনফেকশন হইতে পারে, যেহেতু ছোটো বাছুর। সেক্ষেত্রে ওটা দেখে শুনে দেওয়াটা ভালো। বাছুরটা যদিও দুর্বল হয়ে গেছে অনেকটা, প্রথম দিন কোনো দুধ টুধ খাওয়া যায় না, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খাওয়া খাচ্ছে। এস্টাবেট তো 3 সিসি দিয়ে দিতে হবে। যাক, ইঞ্জেকশন দেওয়ার পরে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বাছুরটা অনেকটাই সুস্থ আছে। বাকিটা উপর আল্লাহর হাতে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।